সবাই কেমন আছেন? আমরা ওইদিকে যাচ্ছি। আন্টি আমি কখন দিব? আন্টি আমি নিচে নাইবা আমরা ওইদিকে যাইতেছি। নৌকা আছে একটা, কালকে আচ্ছা কালকার ওইদিকে আর বাবাই সাথে গেছিল, একটা নৌকা দেখে আসছে। এখন আমরা যাচ্ছি ওই জায়গা। রোজে গেছে ফুল আনতে। তুমি একটা ফুল আনবা, যাও নিও। তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে, ফুলে দাগ বইরে কিন। এখন আমরা যাচ্ছি নৌকা তুলতে। আমি শিশু করতেছি। যাও কিন, চলো আমরা হাঁটি। হ্যাঁ এইখানে দুইটা গরু। এই বাসা চারিদিক দিয়ে মাটির বাড়ি, অনেক ভালো লাগে দেখতে না? আগে আগে এরকম বাড়ি ছিল চারিদিক দিয়ে মাটির। আমরা যাইতেছি দিকে, গরুর ভয় লাগে, দুই গুতা মারে। একিনে আমার সাথে আন্টি আগে মাটি 2 তলা 3 তলা 4 তলা ঘর আছে বিল্ডিং এর মতো। তারও প্রজাপতিকে এখন প্রজাপতিকে ধর ধর ওরা দুইজনে প্রজাপতির পিছনে দৌড়তেছে। হ্যাঁ ওইদিকে যাও না, এদিকে আসো। চারিদিকে এত সুন্দর, মঞ্চে সারাদিন ঘুরি। মাটি এই যে যাও এখন হাঁটো। আর মনটা খারাপ, আর আব্বু গেছে এমনিতে নিয়ে ডাক্তারের কাছে আর মামার সাথে। আমি ওকে দুইজনকে নিয়ে বের হয়েছি। দুইজনে যাওয়ার লাগিন বায়না করছে। এই যে ওরা দুই ভাই ধান খেতে ঢুকতেছে, যায় চারিদিকে ধান পাকিয়ে গেছে গা। এই ক্ষেতগুলো আগে লাগানো হয়েছে, এই ক্ষেতগুলো পাকিয়ে গেছে, অন্যগুলো আবার কাঁচা। সবাই ধান ক্ষেত করে এদিকে। আইসা পড়ো রোজ, একিন আসো, তোমার কাপড়গুলো নষ্ট হয়ে যাবে, আসো। কেন বসে কি করবা? নৌকা যাইবে না? চলো আস্তে আস্তে আসো। আমরা নৌকা থাকতে যাই। না ডুববা না, তুমি ডুববা না, পানিও নাই। শরীর আবার মাইখে যাবে না তো? তাহলে পাও দেওয়া লাগবে। তাহলে কি গো ভাবি, কেমন আছেন? ঈদের পরের দিন দিতেছে হাইলে যে বাড়ির ভাবি, আর যে গোবর নিয়ে গেছে হাইলে আমাকে বাসার সামনে যে বাড়িটা ওই বাড়ির। এখানে কি করতেছে? এই যে ধান খেতে পানি দেয়, মোটর ডিপ দিয়া পানি ছাড়ছিল, সারা রাত পানি চলছে। ওনারা দুই ভাই পানি পাড়াইতেছে। দুই ভাই কি করে? একিন আসো, চলো চলো, পানি পাড়াইতে না করছি না তোমাকে? চলো চলো এইদিকে চলো। কোন দেখিন রাস্তাতে যাবো, ভালোই লাগবে। তোমার জুতা খুলে গেছে। আই জঙ্গলের ভিতর দেখে না, যাও। সাইড সাইড, গাড়ি আসতেছে।
সাইডে দাঁড়াও, গাড়ির সাথে বাড়ি খাবা। ওরা রাস্তা দিয়া দিতেছে, গাড়ির লগে সালাম দিতেছে আর জিগাইতেছে কেমন আছে, অথচ চিনে না দুজন ওরা কেউ নেই, অথচ সালাম দিয়ে সালাম দেওয়া তো ভালো। ওই যে মা কো এটা কি আনারস? হ্যাঁ যায় না, বকা দেবে, মারবে। আসো চলে আসো, যা এটা অন্যজনের জিনিস, আসো কাছে থেকে দেখা লাগবে না, সাপ থাকবে, আসো। এগুলো কি খাওয়া যায় আন্টি? এইগুলো আনারস লাল, তারপর হাওয়া দিবে আঙ্গলে না দিবে ওদের আমি চিনি না। দুই ভাই কই কই যাইতেছে আমারে নিয়া। ও পারে আইসে পড়ছো? হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া পড়ছে, বলতেছে ওই যে সামনে ভুট্টা, না ভুট্টা ওইখানে। ওরা দুই ভাই কোন দিকে গেছে আমি দেখি নেই, আর আমি খুঁজতে খুঁজতে এই যে পুকুর পাড়ে আইছি। ও এই পুকুরটা শুকায় গেছে, তার জন্য এখানে একটা নৌকা ফেলায় রাখছে। ওই যে আর দুই ভাই দৌড় পেরে কখন গেল গা, আমি তো একেন নো একেন নামবে না না, রোজ আসো। যাই দুইটারে যাই নিয়ে আসি, একদিন আবার কাপড় চোপড় নোংরা করে ফেলা বেশি। ওই ভাবছিল আরে বাবার সাথে পাঠাইমু, নতুন কাপড়গুলো পরছে, অন্য কাপড় পরে আসতে চায় না, কারণ এই কাপড়গুলো নষ্ট করে ফেলাইবে। কত উচ্চা দেখছেন, আর আমি কত নিচে এসে নামলাম। এই যে আর দুই ভাই কি করতেছে এইখানে নৌকাটা, আমরা ফাইনালি নৌকার কাছে চলে আসলাম। মাগো আস্তে আস্তে আমার কথা বলতে এখন কষ্ট হচ্ছে, এত দূরে নিয়ে আসছে। এই যে দুই ভাই একে কি গভীর, আয় সাবধানে আটাকিন, গর্তের মধ্যে পাড়া দিস না। হ্যাঁ হ্যাঁ চলো চলে আসো, চলে আসো। এখন ওই কোনে যে বউ বাসলো না, যাও ওই কোনে যে বসো। দুই ভাই কি করতেছে, এলা চলে আসো, যাদের নৌকা তারা বকা দিবে, আসো। আলা চলে আসো, চলে আসো, একদিন পড়ে যাবা কিন্তু, এখন আসো, প্যাক পারানো লাগবে না, আসো। এমনি তোমার ঠান্ডা লাগছে, একদিন কাশ হয়েছে, তাড়াতাড়ি আসো। একটু মাঝে মাঝে মাটি পাড়াইতে হয়, নাহলে জন্ডিস হয়ে যায়, তার জন্য মাটি পাড়াইতে বলছি। আমি বারণ করতেছি কিন্তু পাড়াইতেছি, কিন্তু মাটি পাড়ানো তো ভালো শরীরের জন্য, এর জন্য কিছু বলতেছি না। আল্লাহ আসো, আল্লাহ আসো, চলে আসো আল্লাহ। হ্যাঁ হ্যাঁ আসো, তোমার এমনিতে অনেক ঠান্ডা লাগছে, আসো। আমি না এখানে নামলে এখন পুরো কাপড়টা নষ্ট হয়ে যাবে, একদিন আসো। ডুবে যাবে না কিন্তু, ওই বলতেছে মা আমি কিন্তু ডুবে যাবো না, আমি একটু প্যাক পাড়ায় আনি। আজকের মতো আমাদের সুন্দর সবুজ গাছপালা চারোদিকে, এত ভালো লাগতেছে আবহাওয়াটা, আবার হালকা হালকা মিষ্টি মিষ্টি এই রোদ, মানে ভাবসা ভাবসা একটা গরম ছাড়ছে, আবার বাতাসও আছে, সবটা মিলাই অনেক ভালো লাগতেছে।
দেখেন কত সুন্দর লাগে না? এটা হলো গজারি বন, বাউল জঙ্গল যেটাকে বলে, ওটার কিছু অংশ এই জায়গায় আছে আমাদের বাড়ির এখানে। আর বড় জঙ্গলটা আরো একটু ভিতর দিকে। এই যে এটা হলো বাউল জঙ্গল, গজারি গাছ যেটাকে বলে। আর এই পাশে হলো আকাশি গাছ, এটা আমার পিছন সাইডে আকাশি গাছ। এখানে শুধু আকাশি গাছের বাগান আর গজারি গাছের বাগান বড়া। হ্যাঁ আলা আসো, ওরা আবার কত দূরে চলে গেছে। হ্যাঁ আসো আলা আসো, চলে আসো, ওই দিক দিয়ে ঘুরে আসো, চলো। আজকের মতো আমার বকবকানি এখানে শেষ করলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এমিনের প্রচুর ঠান্ডা, যেমন কালকার রাত থেকে এত কাশ বাড়ছে বলার বাইরে, নিঃশ্বাসই ফেলতে পারে না। এখন ওর বাবারে দিয়ে আর ওর মামারে দিয়ে পাঠাইছি, আমার যাইতে ভালো লাগতেছে না। কিছু কাপড় চোপড় আছে, এগুলো আজকে ধুইমু, এর জন্য কাছেই ডাক্তারখানা। ওর মামার বাইক দিয়ে চলে গেছে ওরা। ওই যে ওরা কত দূরে, অনেক দূর, অনেক গভীর। পেকে পাড়াইতেছে আর কইতেছে অনেক গভীর। প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই যে ওরা দুই ভাই উঠতেছে। কি করছে এখন রোজে? কি করছে তোমাকে? কি করছে বলো, বলো। দেখেন কেমনে উঠতেছে ওরা। আর একজনে গেছে গা উঠিয়া, বলে আমাকে বোকা বানিয়ে এলাইছে। আর আসবা এখানে? কেমন লাগে? কষ্ট? ভালো লাগছে অনেক। দুই ভাই চলে গেছে, যাই আমি যাই কাপড় গুলা ধুয়ে ফেলাই। ওরা দুইজনের লাগে পারি না, ওরা দুইজন দৌড় পাইরা পাইরা যাইতেছে গা। আর আমার শ্বাস নিতেই কষ্ট হইতাছে অনেক। কি কালার ফুল? রেড। হ্যাঁ, এগুলো কেন তুলছো? খেলবা? ওকে চলো। কত সুন্দর ফুল চারিদিকে, রেড কালার, হোয়াইট কালার। লজ্জাপতি গাছ, হাত দিয়ে ছুঁয়ে দিলেই মিশে যায়। একিন ধরো, একিনে দেখলে লজ্জাপতি গাছে বোধহয় ছুঁয়ে দে। হয়েছে, চলো আর না, চলো। এই যে দৌড় পাইরা যায়, এই যে দৌড় পাইরে না পানিতে নামবো গেছে। হয় কেমনে ভিজতেছে পানির মধ্যে। সকালবেলা একবার গোসল করছে, আবার আইসে এনে গোসল করতে। বাসায় চলে আসছি, গরম লাগতেছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকবেন।